এবার তো রোহানের বিয়েতে দিল্লিতে যেতেই হবে, আর যাব যখন কিছুদিন মামির বাড়িতে থেকেই আসবো। কটা দিন না থেকে এলে হবে? হ্যাঁ মা, দিল্লি যাওয়ার ইচ্ছা তো আমারও আছে। আরে এতে ভাববার কি আছে, ওখানে ভাইয়ের বাড়িতে যাচ্ছি, বিয়ের পর কটা দিন থেকেই আসবো। একদিকে যেমন পিসি সপরিবারে দিল্লি যাওয়ার প্ল্যান করছিল, তেমনি অন্যান্য আত্মীয়রাও রোহনের বিয়েতে দিল্লি যাবার প্ল্যান করছিল। কিছুদিন পর সব আত্মীয়রা দিল্লিতে পৌঁছে যায়। রোহানের বিয়ে কোমল নামে একটি মেয়ের সাথে হয়ে যায়। কোমল সে নামেই ছিল, আসলে সে খুব চতুর ছিল, মানে আজকালকার মেয়েদের মতো। যাই হোক, ওদের বিয়ে হলো। তারপর বিয়ের সব নিয়মকানুন শেষ হলে ওরা হানিমুনে যায়, আর হানিমুন থেকে ফিরেও আসে। কিন্তু হানিমুন থেকে ফিরে এসে কোমল দেখে যে আত্মীয় স্বজনরা তখনও ওদের বাড়িতে বসে আছে। এই তো আমাদের বৌমা হানিমুন থেকে ঘুরে চলে এসছে, কাশ্মীর থেকে পুরো আপেল হয়ে ফিরেছে। আচ্ছা বৌমা, বলছিলাম কি, আমাদের জন্য একটু চা বানিয়ে দেবে? হ্যাঁ পিসিমা, আনছি। বৌমা, বলছিলাম কি আমার জন্য চা বানিয়ে দিও। আমাদের মুখ কি ছিপি দিয়ে বন্ধ করা? তাহলে আমরাও চা খাবো। একে একে ওরা সবাই কোমলকে চা বানাতে বলে। কোমলের শাশুড়ি ওকে একটা বড় সসপ্যান এনে দেয়। বৌমা নাও, এতেই চা বানাও। এরপর কোমল চা বানালো। সে চায়ে আদা, এলাচ ও অন্যান্য মশলা দিল যাতে চাটা খুব সুস্বাদু হয়, আর ওর বানানো চাটা সবারই খুব পছন্দ হয়। কি ভালো চা বানিয়েছো কোমল বৌমা, খেয়ে একবারে আত্মা জুড়িয়ে গেল। হ্যাঁ, চা তো খুব ভালো হয়েছে। ভাবো, যদি চা এত ভালো হয় তাহলে আমাদের বৌমা রান্নাটা কত ভালো করবে। এরপরে কোমল রান্নাঘরে রান্না করতে গেলে ওর পেছনে পেছনে ওর পিসি শাশুড়ি চলে আসে। আরে পিসিমা, আপনি কেন এলেন? আমি তো করে নিতে পারবো। আরে না না, আমি তো জল নিতে এসেছিলাম। তা তুমি কি বানাচ্ছ বৌমা? ভাবছি মালাই কোপ্তা বানাবো, আমার খুব ইচ্ছে করছে খেতে। আমার তো মালাই কোপ্তা একদম পছন্দ না। এরকম ওয়েদারে বাজরার রুটি আর শাক পেলে খুব ভালো হতো। গ্রামে থাকলে এটাই বানিয়ে খেতাম। যাক, এখন আর কি করা যেতে পারে, যা আছে ভাগ্যে। না না পিসিমা, কোপ্তাটা আমি অন্য কোনো দিন বানাবো। আজকে আমি বাজরার রুটি আর শাকই বানিয়ে দেব। পিসি শাশুড়ি তো অর্ডার দিয়ে চলে গেলেন। এর কিছুক্ষণ পরেই রান্নাঘরে এলেন মাসি শাশুড়ি। কি বৌমা, তুমি কি মটর পনির বানাচ্ছ? না মাসি, শাক আর বাজরার রুটি বানাচ্ছি। না, আসলে না, তোমার মিশন না মটর পনির খুব পছন্দ। এগুলোকে তো উনি ঘাস পাতা বলেন। এসব দিলে তো উনি খাবারই মুখে তোলেন না। আচ্ছা, কোনো ব্যাপার না, আমি এখনই বানিয়ে দিচ্ছি। মাসি শাশুড়িও চলে যায়। তারপর আসে শীতল। কি ব্যাপার ছোট যা, ভালো মন্দ রান্না হচ্ছে নাকি? যাক, কেউ তো এসছে আমাকে সাহায্য করতে। এর সাথে যদি একটু রসুনের চাটনি হতো না, আহা! এই বলে ও চলে যায়, আর কোমলও বুঝতে পারে যে ও কি বলতে এসেছিল। এরপরে ও সবাইকে খেতে দেয়। সবাই তাড়াতাড়ি করে সে ডাইনিং টেবিলে বসে যায়, আর খুব তাড়াতাড়ি সব খাবার চেটে পুটে শেষ করে দেয়। আহ, খাবারটা খুব দারুণ হয়েছে। এই খাবার খেয়ে আমার তো একটা ঘুমের দরকার। আমি চললাম ঘুমাতে। ভাত ঘুমটা না দিলে ঠিক জমে না। আমিও সারাদিন বসে বসে ক্লান্ত হয়ে পড়েছি, এবার ঘুমাবো। হ্যাঁ, বান্টিরও ঘুম পাচ্ছে, যাই ওকে ঘুম পাড়িয়ে আসি। এইভাবে একে একে সবাই খাবার খেয়ে ওখান থেকে চলে যায়। খেয়ে ভগবান, 3 ঘন্টা পরিশ্রম করার পর একটা রুটি পেলাম খাওয়ার জন্য। সব খাবার ওরা চেটেপুটে খেয়ে গেছে, আর এখন এনার্জিও নেই আবার রান্না করার। পরের দিন সকালে ও রান্নাঘরে গিয়ে দেখে ওর মামি শাশুড়ি কিছু খুঁজছে। এই দেখে সে জিজ্ঞেস করলো, কি হয়েছে মামি, কিছু চাই? কোমল বৌমা, তোমার রান্নাঘরে কি দারচিনি নেই? হ্যাঁ মামি, আছে, ওই কৌটোতে আছে, দিচ্ছি আমি। না না, ওটা আমার চাই না। তুমি যখন চা বানাবে না, চায়ের মধ্যে দারচিনি দিয়ে দেবে, তাতে চাটা খেতে খুব টেস্টি হবে। এই বলে মামি শাশুড়ি ওখান থেকে চলে যান। এরপর কোমল সবাইকে চা দিয়ে এলো। তারপর পালা ছিল জল খাবারে। বৌমা, ব্রেকফাস্টে আজ আলুর পরোটা খাওয়ার ইচ্ছা করছে। আরে তুমি কেন মনের ইচ্ছাকে মারতে যাবে? আছে তো আমাদের বৌমা, যত ইচ্ছা তত খাও। কে বৌমা? আমার তো স্যান্ডউইচ খেতে ইচ্ছা করছে। আচ্ছা ঠিক আছে। এরপরে ও রান্নাঘরে গিয়ে জলখাবার তৈরি করতে লাগলো। ও আলু ধুয়ে আলু সেদ্ধ করতে বসালে ওই সময় শীতল রান্নাঘরে চলে আসে। কি ছোট যা, কি বানানো হচ্ছে? আলুর পরোটা। আহা!
আমার তো খুব পছন্দ, কিন্তু মা এসব খেতে পারে না, ওনার গ্যাস হয়ে যায়। মা তো লাউয়ের তরকারি আর রুটিই পছন্দ করে, আসলে ওসব খেতে পারে না। কোমল বুঝে যায় যে ও কি বলতে চাইছে। এইভাবেই সবাই নিজেদের খাবারের ইচ্ছাটা কোনো না কোনোভাবে ওকে দিয়ে করিয়েই নিত, আর তার ফলস্বরূপ কোমল তার নিজের মনের মতো কোনো খাবারই খেতে পারত না। এমনকি শ্বশুরবাড়ির লোকেরাও অতিথিদের পছন্দের মতো খাবারই খাচ্ছিল। রান্নাঘরে পুরোপুরি ওদেরই কবজা ছিল। ওরা রান্নাঘরে এসে সবসময় নিজেদের পছন্দ মতো খাবারটাই বানিয়ে নিত, যাতে কোমল খুব বিরক্ত হয়ে গিয়েছিল। আর পারছি না মা, অতিথিদের সেবা করতে করতে আমি বিরক্ত হয়ে গেছি। মা, অতিথি তো ভগবানের রূপ হয়, তাদের সেবা করা উচিত। আমি তো তোকে এটাই শিখিয়েছি মা, তাই না? মা, এদের সেবা অনেক হয়ে গেছে। যবে থেকে বিয়ে করে এসেছি নিজের পছন্দের কোনো খাবারই খেতে পেলাম না। আমার কথা তো বাদই দাও, মা আর ওদের পছন্দের কিছুই খেতে পারে না, কারণ আমাদের রান্নাঘরে তো অতিথিদের কবজা হয়ে গেছে। তার উপরে ওদের সবকিছু ওদের পছন্দ মতো ওদের হাতের কাছে চাই। অনেক হয়েছে, এবার ওরা দেখবে কোমল কার নাম। ওই দিন সন্ধেবেলা থেকে কোমল অতিথিদের কথা অমান্য করতে থাকলো। বৌমা, তুমি এসে গেছো রান্নাঘরে? আমি তোমাকেই দেখতে এসেছিলাম। সন্ধে 6টা বেজে গেছে, এখনো চা পেলাম না যে। তাড়াতাড়ি চাটা বানিয়ে দাও। কিছুক্ষণ পরে কোমল কালো চা নিয়ে এলো। এ কি বৌমা, তুমি কালো চা নিয়ে এলে কেন? হ্যাঁ পিসিমা, এটাই স্বাস্থ্যের জন্য খুবই ভালো, আর আমার এই চাই পছন্দ। এতদিন ধরে তো আপনাদের পছন্দের চাই হচ্ছিল, আজকে আমার পছন্দের চা হলো। এরপরে পালা ছিল খাবারের। কোমল নিজের পছন্দ মতো মালাই কোপ্তা বানাচ্ছিল, আর তখনই রান্নাঘরে সবাই চলে এলো। আরে আরে, কোপ্তাতে তো আমার পেট খারাপ হয়ে যায়। আমার তো একটু মূলোর পাতা ভাজা চাই। ঠিক আছে পিসিমা, আপনাকে তো কেউ আটকায়নি। ওই দেখুন মূলোর পাতা রাখা আছে, আপনি কাটুন আর ভাজুন। কি, এখন আমি ভাজা বানাবো? তো আপনার বৌমা শীতলকে বলে দিন করে দিতে। আমি না না, আমি তো বুঝতেই পারি না অন্যের রান্নাঘরে রান্না করতে গিয়ে কতটা নুন লাগবে কতটা চিনি লাগবে। ঠিক আছে, কোনো ব্যাপার না, তাহলে খান মালাই কোপ্তা। এরপর থেকে কোমল এটাই করতে শুরু করে। যখন যে যেটা খেতে চায় তাকে বলে বানিয়ে নিয়ে খেতে। যার ফল এটা হলো যে কিছুদিনের মধ্যেই সব অতিথিরা যার যার বাড়িতে ল্যাজ গুটিয়ে পালিয়ে গেল, আর এখন কোমল আর তার পরিবার শান্তিতে থাকতে লাগলো। যখন আমি বললাম যে আমার জন্য গ্রিন টি চাই, তখন তুমি গ্যাসের উপর কফি বসিয়ে দিলে কেন? আর অঞ্জলি, অন্য গ্যাসে তুমি কেন চা বসিয়ে দিলে? আর দিদি, তুমি কি কোনো রাজ্যের প্রাইম মিনিস্টার যে তুমি যা অর্ডার দেবে তা আমাদের শুনতে হবে? তোমরা জানো যে গ্রিন টি না খেলে আমার দিন শুরু হয় না, তারপরও তোমরা নিজেদের মনের মতো করতে লাগলে। ভুলে যেও না, তোমরা কিন্তু দুজন আমার পরে এ বাড়িতে এসেছো। মানছি আমি সবার ছোট, কিন্তু তাই বলে কি চুপচাপ সব সহ্য করব? আর তোমার থেকে পরে এলে কি হবে? কাজ কিন্তু আমি তোমার থেকে অনেক বেশিই করি। আচ্ছা, তাহলে তুই কি বলতে চাস, যে আমরা তোর থেকে কম কাজ করি? হে রাম, এই 3জনের ঝামেলা আবার শুরু হয়ে গেল। সকাল থেকে উঠেই এই 3জনের কাচর কাচর শুরু হলো। আরে সকাল সকাল বৌমারা ভজন কীর্তন করলে ভালো লাগে, এই ঝই ঝগড়া চিৎকার চেঁচামেচি করলে ভালো লাগে না। শোনো মা, আমার ঝগড়া করার কোনো ইচ্ছাই নেই। তুমি ভুলে যেও না, এরা দুজন আসার আগে বাড়িতে কিন্তু কোনো ঝগড়াই হতো না। আর যবে থেকে এরা দুজন এসছে না, বাড়িতে শান্তি বলে আর কিছু জিনিস নেই। মা দেখো না, দিদি সবসময় নিজের ইচ্ছায় চালায়। আর তুমিও কি কম নাকি? তুমিও তো সেম জিনিসটাই করো, তুমি তো চুপই থাকো। হে রাম, একদিন এই 3জন মিলে আমার মাথার শিরা ছিঁড়েই ছাড়বে। স্নান টান না করে সব রান্নাঘরে চলে এসে সব ঝামেলা শুরু করে দিয়েছে। এবার যাও, আগে গিয়ে 3জনে স্নান করো। এরপর 3 বউ ঘ্যান ঘ্যান করতে করতে স্নান করতে চলে গেল, আর এরপর ওরা বাড়ির কাজ করতে লাগলো। আর এই 3 বউ যখনই একসাথে রান্নাঘরে আসতো, তখনই কোনো না কোনো বিষয় নিয়ে ঝগড়া শুরু করে দিত। সুষমা দেবী 3 বৌমাকে নিয়ে বিরক্ত হয়ে গেছিলেন, কিন্তু তিনিই বা কি করতে পারতেন? একদিন সুষমা দেবীর কয়েকজন বান্ধবী বাড়িতে আসার কথা ছিল, তাই তিনি 3 বউকে ডেকে বললেন, বৌমারা, আজকে তোমরা ভালো কিছু বানিও, আমার বান্ধবীরা খেতে আসছে। সুনিধি বৌমা, তুমি তো শাহী পনির আর গাজরের হালুয়াটা খুব ভালো বানাও, তাই তুমি ওটাই বানিও, ঠিক আছে? আর অর্চনা বৌমা, তুমি ডাল আর বাঁধাকপি বানিও। আর মেজো বউ প্রিয়াঙ্কা, তুমি না লুচিটা বানিয়ে দিও, ঠিক আছে? আর এরপর 3 বৌমা রান্নাঘরে গিয়ে খাবার বানানোর প্রস্তুতি করতে লাগলো। মাও না খুব মিথ্যা কথা বলা শুরু করেছে। জানি না বাবা, কবে আবার তোর হাতের রান্না মায়ের ভালো লেগেছে। প্রথমে তো শুধু আমার হাতের রান্নাই ওনার পছন্দ হতো। আরে ওটা তো মা তোমার মন রাখার জন্য মিথ্যে কথা বলেছে।
না হলে যবে থেকে আমি এই বাড়িতে এসেছি না, তবে থেকে মায়ের আমার হাতের রান্নাই ভালো লাগে, আর কারোর হাতের রান্না না। ও তাই নাকি? তাহলে আমি আর লুচি টুচি ভাজছি না। ওতে আমার হাতে গরম তেল পড়ার ভয় আছে, আর এমনিতেও আমি খুব ক্লান্ত হয়ে গেছি, তাই গিয়ে আরাম করছি। এই বলে প্রিয়াঙ্কা ওখান থেকে চলে যায়। তাহলে কি সব দায় আমার? আমিও কোনো কাজ করব না, যাচ্ছি আমি। সুনিধি ওখান থেকে চলে গেল। ও, তা আমি সবার চাকর নাকি? আমিও যাচ্ছি, ঘরে গিয়ে বসে আরাম করছি। কোনো কাজটা যে আমি আর করব না। 3 বৌমা এক এক করে নিজেদের ঘরে চলে যায়। কিছুক্ষণ পরে সুষমার বান্ধবী আসে আর সুষমা ওর সাথে গল্প করতে থাকে। এরপর সুষমা 3 বৌমাকে ডাকলো। যাও বৌমা, বিমলা এসছে তো, ওর জন্য সিঙ্গারা নিয়ে এসো। মা, রান্না করা তো হয়নি। প্রিয়াঙ্কা দিদি বলল ক্লান্ত হয়ে গেছে, তাই দিদি আরাম করতে চলে গেল। তাই শুধু আমি একাই কি কাজ করব? তাই আমিও চলে গেলাম। আর এরা দুজনে যখন চলে গেল, আমিও চলে গেলাম। আমি একা কি করব? শুনুন মা, আমি কোনো দুর্বল টুর্বল নই। আমি একটু আরাম করতে গেছিলাম, আর আমি আরাম করতে গেলে ওরা দুজনে কাজ করবে না? মা, একেই বলে সুযোগ সন্ধানী। তোমাদের 3 জনেরই লজ্জা হওয়া উচিত। বাড়িতে অতিথি এসছে আর তোমরা কোনো কিছুই রান্না করলে না। ওরা কি ভাববে আমার ব্যাপারে, যে আমার 3-3টে বৌমা থাকা সত্ত্বেও বাড়িতে কিছু রান্না হয়নি? আরে তুই এর জন্য চিন্তা করিস না, আমি বাড়িতে গিয়ে কিছু খেয়ে নেব। আর আমার তো একটাই বৌমা, ওকে তো রান্না করতেই হবে। ভেবেছিলাম 3 বৌমাওয়ালা শাশুড়ির খুব সুখ হবে, কিন্তু কি দেখলাম। এই বলে বিমলা ওখান থেকে চলে গেলে সুষমার হাজবেন্ড মনোহর আসে। খুব জোরে খিদে পেয়েছে সুষমা, খাবারে কি বানিয়েছো? এখনো পর্যন্ত তো কিছু রান্না হয়নি, তুমি একটু অপেক্ষা করো, আমি বানিয়ে আনছি। এরপর সুষমা নিজেই গিয়ে রান্নাঘরে রান্না করতে লাগলো। এই দেখেও 3 বৌমার লজ্জা হলো না, বরং ওরা রেগে গিয়ে বলতে লাগলো, তোমাদের দুজনের জন্য এসব হয়েছে। আমি ঘরে যদিও বা চলে গেলাম, তোমরা রান্না করতে পারলে না? কিন্তু না, তোমাদের তো কাজের নাম শুনলেই মাথায় বাজ পড়ে। আচ্ছা, একে তো তুমি নিজেই ভুল করলে, তারপরে সব দোষ আমাদের উপর চাপিয়ে দিচ্ছ। আরে সুনিধি, তুইও তো রান্নাটা করতে পারতিস, তোর হাত কে ধরে রেখেছিল? 3 জন আবার ঝগড়া করতে শুরু করলো, আর বুড়ি শাশুড়ি একা রান্নাঘরে রান্না করতে লাগলো। আর ওই দিন থেকেই কারোর যদি কিছু খেতে মন করতো, তাহলে সে নিজের মতো করে বানিয়ে নিত। একদিন যখন অর্চনার খুব খিদে পেল, সে তখন রান্নাঘরে গিয়ে গরম গরম পকোড়া ভাজতে লাগলো, যার গন্ধে প্রিয়াঙ্কার সুনিধিও ওখানে চলে আসে। আমার পকোড়া খুব পছন্দ, বিশেষ করে আলুর। আচ্ছা, সব পরিশ্রম আমি করব আর তুমি খাবে পকোড়া? আমি তোমার জন্য পকোড়া বানাইনি, আমার জন্য বানিয়েছি। সংসারের খরচাটা না আমাদের স্বামীরাও দেয়, তাই আমরাও খাবো। তা কে বারণ করেছে? নিজেদের হাত পা নাড়াও আর বানিয়ে নাও। কিন্তু আগে আমি আমার জন্য পেঁয়াজের পকোড়া বানাবো। শাশুড়ি বাড়িতে নেই বলে তুমি তোমার যা ইচ্ছা তাই করবে নাকি? আমিও দেখছি তুমি কি করে বানাও। 3 বৌমা নিজেদের মধ্যে ঝগড়া করতে লাগলে শ্বশুর শাশুড়ি এসে দেখে রান্নাঘরের এই অবস্থা। যা দেখে ওদের মাথা ঘুরে যায়। রেগে গিয়ে সুষমা 3 বৌমার ওপরেই চিৎকার করে। ব্যাস বৌমারা, অনেক হয়েছে। আমার ছেলেরা এত কষ্ট করে জিনিসপত্র এনে দেবে আর তোমরা সব নষ্ট করবে। আমি সিদ্ধান্ত করে নিয়েছি যে আজকের পর থেকে তোমাদের 3 জনের উনুন আলাদা হয়ে যাবে। সবাই আলাদা আলাদা খাবার বানাবে, আর কোনো ঝামেলা থাকবে না। একই রান্নাঘরে 3টে উনুনে আলাদা আলাদা রান্না করে নেবে। ওই দিন থেকেই একটা রান্নাঘরে 3টে ওভেনে 3 বউ আলাদা আলাদা করে রান্না করতে লাগলো। মনে হচ্ছে সুনিধি বেসন দিয়ে কোনো তরকারি বানিয়েছে, তাই এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। কিন্তু চাইবো কি করে? আমাকে ওই পোলাওটাই খেতে হবে। অন্যদিকে অর্চনা মনে মনে ভাবছিল, আমি তো রাজমা কোনোদিনই ভালো করে বানাতে পারি না, এটা তো প্রিয়াঙ্কা ভালো পারে, কিন্তু কি করে বলবো? দেখ, পরের দিন অর্চনা দিয়ে আজকে শাক আর ভুট্টার আটা দিয়ে রুটি বানাচ্ছে। আমারও খুব ইচ্ছে ওর হাতে রুটি আর শাক খাওয়ার, কিন্তু আমি তো কোনোদিন ভালো করে শাক বানাতেই পারবো না। 3 জনই একে অপরের হাতের রান্না খাবার জন্য পাগল ছিল, কিন্তু ওরা কিছুই করতে পারছিল না। কিন্তু এসব থেকে সুষমা দেবী খুব মজায় ছিলেন, কারণ রোজ রোজকার ঝগড়ার হাত থেকে উনি মুক্তি পেয়েছিলেন। কিন্তু 3 বউ ঝগড়া না করায় বাড়িটাও যেন কেমন মরে গিয়েছিল। তারপর একদিন প্রিয়াঙ্কার খুব জ্বর এলে সে ঘরেই থেকে যায়। গোটা দিন ওকে রান্নাঘরে দেখতে না পেয়ে 2 বউ খুব চিন্তায় পড়ে যায়। ব্যাপারটা কি হলো? প্রিয়াঙ্কা দি তো সবার আগে এসে রান্না করা শুরু করে দেয়। অর্চনা দি, আমাদের রান্নাও তো শেষ, কি ব্যাপার বলো তো? প্রিয়াঙ্কা দি এখনো এলো না, কি হয়েছে বলো তো? হ্যাঁ, আমিও ভাবছি, চলো গিয়ে দেখি একবার। ওরা ঘরে গিয়ে দেখলো যে প্রিয়াঙ্কা জ্বরে কাঁপছে। আরে, ওর তো খুব জোরে জ্বর এসছে। এরপর 2 যা মিলে প্রিয়াঙ্কাকে যত্ন করতে লাগলো। পরের দিনের মধ্যেই প্রিয়াঙ্কা ঠিক হয়ে যায়। এরপর 3 বউ বুঝতে পারে যে একই রান্নাঘরে একসাথে রান্না করার গুরুত্ব। আর ওরা
নিজের শাশুড়ির কাছে ভুলের জন্য ক্ষমা চায়। মা, আমরা কোনোদিন আর ঝগড়া করব না, তোমাকে কথা দিচ্ছি। হ্যাঁ মা, আমাদের তিনজনকেই না একই সাথে একই রান্নাঘরে রান্না করতে দাও না, একই উনুনে। হ্যাঁ মা, এখন থেকে আমরা না মিলেমিশে থাকবো। ঠিক আছে, তোমরা যখন মিলেমিশে থাকার কথা দিয়েছো, তাহলে আমি তোমাদের একই উনুনে একই রান্নাঘরে রান্না করার পারমিশন দিয়ে দিলাম। ওই দিনের পর থেকে ওরা একসাথে মিলেমিশে রান্না করত, তাই ঘরে এখন খুব শান্তি ছিল। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।